চাপের মতো করছে, একটু বড় বড় সাইজ। দেখছো কত সুন্দর হয়েছে লেমন কেক। দেখি একটু। লালাটা কিন্তু ভালোই লাগে না, লালাটা রুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মুবারক সবাইকে। কী ব্যাপার, এই লাইট জ্বলে কেন? আমার এই ঘরটাতে লাইট না জ্বালাইলে একটু অন্ধকার অন্ধকার লাগে। রিহান, আজকে এই জগটা ভৈরো তো আব্বা। দেখেন এই লাঠি নিয়ে হাঁটা এবারে অসহ্যকর লাগে এখন জীবনটারে, আর ভাল লাগে না। কালকে মনে থালা বাসন কিছু রাখছে, শীতও করতেছে, বাপরে বাপ। দেখ মেথি পানিটা খাইয়া না ঢাইকা চলে গেছে, আমি খাবো না। এমন হাঁটা হাঁটে, হাঁটার একটা লিমিট আছে না বলেন, সেই লিমিট ক্রস করে একেবারে। মনে করেন গেছে 6টার সময়, এখন কয়টা বাজে, কত বেলা হয়েছে, এখনো হাঁটতেই আছে। বোটানিক্যাল গার্ডেনে একটা বাসা বাড়ি করে রেখা দেবো তারে, যে থাকো এখানে। রিহান নাস্তা খাচ্ছে, দেখেন কি শীত রিহানের, শীতে নাকি পা ব্যথা করে। শীতই পড়লো না বেটা, তোর খালি পা ব্যথা করে না। আল্লাহ আল্লাহ করে, আজকে শুক্রবার, আবার জানি ভূমিকম্প না হয়। ধর নে, তাড়াতাড়ি নে, খায় পড়তে বসি। আর একটা পরীক্ষা আছে, ভালোই ভালোই পরীক্ষাটা শেষ করো, বুঝতে পারছো? তারপরে তো তুমি ঘুরতে যাবা। তুমি তো একদিনের জন্য হইলেও বাড়িতে যাবা, আমি তো যাইতে পারবো না কোথাও। কেন? এই যে এই পঙ্গুত্বর কারণে। বেশি দিন থাকবে, ঠিক আছে। ঠিক হয়ে যাবে, ঠিকই তো হয় না। কালকে একটু ভালো লাগছে, আজকে আবার একটু চিনচিন করে ব্যথা করে। তখন বাড়ি খাও খালি। না, আমি তো কালকের থেকে এই পর্যন্ত কোথাও বাড়ি খাই নাই। তাও চাপ দিবা না। চাপ দিয়া তো হাঁটি না, তারপরে তো ডাক্তার বলছেন তাপ না দিতে, তুমি তাও তাপ দাও। হ্যাঁ, আমার মতো জীবনযাপন করলে যদি পাটা উপরে উঠে শুয়ে থাকতে পারতাম একেবারে 24 ঘন্টা, তাহলে সে না এতদিনে পাও ভালো হইয়া দৌড়াইতে পারতাম। কিছু হইলে রান্নাঘরে দৌড়ে আসা লাগে, রান্নাঘরটার মধ্যে আমি একটা বিছনা করবো। হ্যাঁ, গরমে পরে আর শুবাই না ওখানে। বিছনা করে তারপর থাকবো এখানে, এই শীতের মধ্যে আরাম। এই সাইড দিয়ে একটা আমি যে এই আর্মিদের কতগুলো খাট আছে বুঝছস, ফোল্ডিং করে রাখা যায়, সেগুলো একটা কিনে ওখানেই থাকবো। আমাদের ছোট রুমে যে একটা ছোট খাট ছিল, ওরকম ছোট খাট বসাবো। এই ছোট না একটা বিছনা ছিল ফ্লোরে। যাই হোক, হ্যাঁ, ওই পর্দাগুলো সরাই দিও, একটু আলো বাতাস ঘরে ঢুকুক, লাইটটা বন্ধ করে দাও। না সরাবো না, ঠান্ডা লাগে। বুঝছো, এটা হইছে ঠান্ডা লাগে, ঠান্ডা আমার ইয়া ড্রয়িং থেকে এ আসবে মনে না। আছে যে আমার যে ড্রয়িং এ একটা বিছানা ছিল ছোট। হ্যাঁ ওটা ছিল, ওইটা অনেক আগে ফলাই দিছে, কেন? এটা কোনো কাজের না। ওটাই ভালো ছিল, ওখানে শুয়ে থাকা যাবে। না হয়েছে ওমা, একেবারে রোমান্টিক গান ছাড়ছে আইটা আইয়া হেতায়, হেতি কিনলে গে তো রোমান্টিক হয়ে গেছে আজকা। কি ব্যাপার, এত রোমান্টিক হয়ে গেল কিল্লাই? দেখেন গান ছাড়ছে, বাবা রে বাবা। বইতে পারতেছি না। একটা ফোম নিয়ে আসে বসো এখানে, বাবা রে বাবা। আজকে আমাদের রান্না বাড়া নাই, মনির ভাই আমাদেরকে, সরি মনির স্যার আমাদেরকে খাওয়াবেন। খাওয়াবে? রান্না করে? রান্না কইরা না, তো তার বন্ধুর হোটেলের থেকে খাবার নিয়ে আসবে। জাকির হোটেল, জাকির হোটেল। জাকির হোটেল কোনটা? ওই যে আমরা একবার খাইছিলাম, তো লাভলি আন্টি, লাকি আন্টি সবাই মিলে যে ভর্তা ভাত, তোরা খাইলি পোলাও না কি জানি, মনে নাই? ওই যে আমিরের দোকানটার একটু সামনে, হাতের বার, অনেকদিন আগে, তোর ছোটো ছিলি তুই ভুলে গেছিস কিনা। ওখান থেকে কি আমরা খাইতাম? ওই যে ইফতারি টিফতারি আনে যে, যে পরোটা কি জানি বলে, পরোটার ভিতরে ডিম দিয়ে যে
না এটা মোগলাই তুমি মোগলাই খেতাম না না তো? মনে হয় মনে নাই আর কিনতাম বাবা আনাই তো। হইতে পারে হ্যাঁ ওইখান থেকেই নিয়ে আসবে নাকি শুক্রবার দিন নাকি গরুর রেজালা করে আর পোলাও খাওয়াবে তোমাদেরকে গরুর বাহ, আচ্ছা ঠিক আছে এখন এত বক্তৃতা না দেই বই খাতা নিয়ে আসো বেগুন নিয়ে আগে খাবো না। কেন আমাকে দাও দিকে আমাকে দাও মাত্র করছি রিদিতা খাইলো এরকম বাজে খাও এক পিস রিহান হ্যাঁ না 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 অনেক ভালো আর কিছু গরম করবো না শুরু করো তোমার হাত দিয়ে বাবা ওকে দিয়ে দাও তো ও কোন পিস এই এই উপরের পাতলা পিসটা দাও তারপর খাইতে সুবিধা হবে হ্যাঁ এটা উপরের পিসটা দাও জল দাও বিসমিল্লাহ গরম। কলকাতার লোকের মতো করতে হবে আধা কেজি মাংস এনে রান্না করতে হবে আর পোলাও আদা কেজি তাহলে কম করে যে গরম। চাপের মতো করছে একটু বড় বড় সাইজ কিন্তু চাপটা এটা হয় না চাপটা তো পাত্তা করে কাটে কালকে খাবো না কি চাপ পোলাও আবার চাপ পোলাও কেন হ্যাঁ দেখ বাজবে এই পোলাওটা রেখা দাও, কালকে চাপ দিয়ে খাবো। আর কিনা লাগবে না। কালকে আমি আর খাবো না কালকে আমি সবজি সিদ্ধ করে খাবো পাগল হয়েছে ভাই। তোমার মতো তো 9 কিলো 10 কিলো হাঁটতে পারি না খোরা মানুষ এবার শীতের দিনে মরিচগুলো জাল বেশি তুমি তো তোমার পা নিয়ে 500 মিটারই হাঁটতে হবে। হাঁটতে পারবো না বলছি। না মরিচটা খাওয়াতে পারে অনেক ঝাল মামজামাইরা কই যায় দেখেন কি তাতেই চলে আসেন মজনু তোমার বাবা গেট লাগাইতে হবে না লাইট বন্ধ করে চলে যেতে পারবে চলে আসো ফুলবে না কেক তো ফুলে দেখো না কত সুন্দর কেক হয়েছে ধরো এটা কাটি ওকে ওকে দেখছো কত সুন্দর হয়েছে লেমন কেক দেখি একটু। হ্যাঁ এই যে আজকে কেকটা অনেক টেস্ট হবে জানো ফোকাস ফোকাস হয় না। এখনো গরম আছে একটু একটু কেটে ফেললাম তোমাদের খাওয়ানোর জন্য দেখছেন কত সুন্দর কেক
আসিস তাছাড়া গণবসতিতে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাপনা থাকে না। কটা হয়েছে? এখনই যাবে না তুমি? হ্যাঁ, আমি পড়াতে পড়াতে অনেক সময় হয়ে গেছে, রুটি বানাইতে যাবো। 1.5 ঘন্টা, 6টায় বসছি। আমি এখন রুটি বানাইতে যাবো, তাতে করো। এই যে রুটি বানাইতেছি, এদিকে ভাজি বসাই দিলাম, রাত্রে রুটি খাবো। আর বাচ্চাদের খাবার আছে, দুপুরে যে পোলাওটা খেলাম ওটা আছে, ওদের দুজনের হয়ে যাবে। আজকে লাল আটা রুটি বানাবো। লাল আটা কিন্তু ভালোই লাগে না, লাল আটা রুটি। রাত্রে খাইলে ভালো লাগে, দিনে খাইলে আর ভালো লাগে না। পেঁপে ভাজিটা মিষ্টি মিষ্টি লাগতেছে, পাকছিল যে একটু একটু, চিন্তা করলাম নষ্ট হয়ে যাবে না, পাকবো না, খেতে খেতে হয়ে গেছে। বন্ধ করো, বন্ধ করে শুধু যাও, এটা লাগাইছে। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই। আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি, ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখেন, ও রান্নাঘরে একটা কল লাগাইছে, আচ্ছা কালকে সকালে দেখাবো। গরম পানির একটা কল লাগানো হয়েছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।